মুস্তারি বানু একজন এই পশ্চিমবাংলার সাধারণ বাড়ির মহিলা, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া অংশের মানুষ, যিনি এসআইআর হয়রানির বিরুদ্ধে প্রথমে নভেম্বর মাসে যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই হয়রানির বিরুদ্ধে মামলা করেছিলেন। তাহলে গোটা পশ্চিমবাংলার মানুষের মুখই তো মুস্তারি বানু। আর যারা ফেব্রুয়ারি মাসে সমস্ত প্রসেস শেষ হওয়ার পর গেলেন, তারা তো খালি মিডিয়ায় নিজের মুখ দেখাতে গেছিলেন। মুস্তারি বানু গেছিলেন কাজের জন্য। ফলে পশ্চিমবাংলার সাধারণ মানুষের মুখ মুস্তারি বানু। মমতা বন্দ্যোপাধ্যায় 2005-এ এনআরসি চালু করার কথা লোকসভায় বলেছিলেন। তো সেই লাইন ধরেই তো এখন বিজেপি চলছে। তৃণমূল আর বিজেপি বরাবর সিএ হোক, এনআরসি হোক, ওয়াকাফ হোক, সমস্ত ইস্যুতে তৃণমূল এবং বিজেপি একই লাইনে চলছে। বামপন্থীরা তার বিরোধিতা করছে, সাধারণ মানুষের কথা তারাই বলছে একমাত্র। মতুয়ারা যখন তাদের নাম বাদ চলে যাচ্ছে এই ষড়যন্ত্র ইত্যাদি বলে অনশন অবস্থান করছিলেন, তখন বামপন্থীরা তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে একটা মিছিল করেছিলেন তৃণমূলের হয়ে, কিন্তু সেই মিছিল থেকে কেউ ওই অবস্থান মঞ্চে যাননি। কেন যাননি? তাহলে সেই মানুষ যে অসহায়, তাকে তৃণমূল বাঁচানোর চেষ্টা করেনি। আর মতুয়াদের সার্টিফিকেট দেওয়ার নাম করে বিজেপি টাকা নিয়ে নিয়েছে, কিন্তু তাদের নাম ওঠানোর কোনো ব্যবস্থা তারা করতে পারে। ফলে সেই মানুষ অসহায় হয়ে এখন রাস্তায় নেমেছেন লড়াইতে। বামপন্থীরা তাদের সাথে আছেন, আমরা লড়ছি একসাথে। বিজেপির ভোট বৈতরণী পার হবে না, কারণ আরএসএস জানে তৃণমূল থাকাও যা, বিজেপি থাকাও তাই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তো এসে বলেছেন যে মমতা ব্যানার্জির ভোটের তো ব্যাপার না, এটা ভোট হলে ভাইপোর সরকার হবে। তাহলে মমতা ব্যানার্জি খুব ভালো ছিলেন নাকি? বিজেপির নেতারা যে বলে বেড়াতেন তৃণমূলের এত দুর্নীতি, ইডি সিবিআই আসবে আর সব অ্যারেস্ট হবে, কোথায় হলো? বিজেপির রাজ্য সভাপতি হতাশা প্রকাশ করছেন যে ইডি আর সিবিআই ভালো করে কাজ করতে পারছে না। তো তারা গিয়ে দিল্লি থেকে কথা বলুন যে ভালো করে এখানে ইডি সিবিআই কাজ করুক, তাহলেই তো এত যাত্রামাত্রা করতে হয় না। এমনি হচ্ছে যে মানুষ ওদের ওপর ভরসা করতে পারে। প্রথম নির্বাচন কমিশনকে মানুষের হয়রানি মেটানোর কথা বলতে হবে। আগে মানুষের প্রতিনিধিদের সাথে কথা বলে তাদের হয়রানি কিভাবে কমবে তার কথা বলতে হবে। তারপরে বাকি কোরারা কি প্রসেস করবেন সেটা তাদের ব্যাপার। গোটা পশ্চিমবাংলায় যতদিন তৃণমূলের সরকার থাকবে এই নৈরাজ্য চলবে। আমরা এই জন্যই সাধারণ মানুষকে নিয়ে এখানে উপস্থিত হয়েছি যে নির্বাচনের পর নৈরাজ্য বদলাবে, হচ্ছে যে সাধারণ মানুষ তাদের সরকার তৈরি হবে।